রাজপথ এখন ইঞ্জিন চালিত ৩ চাকার দখলে। নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে দাপিয়ে বেড়ায় এ যান। ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে প্রতিদিন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল করে। আর এসব গাড়ির সঙ্গে একই সড়কে অবাধে চলছে সিএনজি চালিত অটোরিকশা, ভ্যান, ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক, মাহিন্দ্র ও টমটম। স্থানীয়দের অভিযোগ, একে তো নেই এসব যানবাহনের বৈধতা, তার উপর অদক্ষ চালক, সঙ্গে বেপরোয়া গতির কারণে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ৩ চাকা চললে আমাদের সমস্যা হয়, আমাদের সমাজে বাউলি দেয়, আমাদের সাইড দেন, আমাদের যাইতে ধরে, এদের বাঁচিবার আমরা অন্য জায়গায় দুর্ঘটনা ঘটে। অটো রিক্সা এসে আমার সামনে পড়লো, একটা অ্যাক্সিডেন্ট হইলো, তখন আমি কি করব? অটো রিক্সার কারণে মেন রাস্তা আমাদের গাড়ি চালানোর অনেক সমস্যা হয় এবং দুর্ঘটনা বেশি ঘটে। মেন রুটে 3 চাকা যানবাহন উঠে বিদায় দুর্ঘটনার সম্মুখীন হয়ে পড়ে আমাদের বাস ড্রাইভাররা। 3 চাকা যানবাহন জানি আর মেন রুটে না উঠতে পারে, এটা মানিকগঞ্জ প্রশাসনকে আরও নজরদারি বৃদ্ধি করতে হবে। চলাচলকারীদের দাবি, দ্রুত ৩ চাকার বাহনের দৌরাত্ম্য না কমালে সড়কে বাড়বে মৃত্যুর মিছিল। ঢাকা আরিচা মহাসড়কে এই বিভিন্ন সময় আসলে মূল অ্যাক্সিডেন্টের কারণ হলো 3 চাকার যানবাহন, রিক্সা, অটো, সিএনজি, নসিমন, করিমন, এগুলা বিভিন্ন সময় বাসের সামনে হুট করে চলে আসে এবং অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। ঢাকা আরিচা মহাসড়কে যানজট ইতিমধ্যে লেগেই থাকে। নসিমন এবং করিমন, অটো রিক্সা এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের দুর্ঘটনা বাড়বে এই আরিচা মহাসড়কে। পুলিশ বলছে, মহাসড়কে অবৈধ এসব বাহন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিদিনই করা হচ্ছে আটক ও জরিমানা। আমরা প্রতিদিনই অভিযান পরিচালনার জন্য হাই রোডে অবস্থান করি এবং প্রক্রিয়াধীন আছে যাতে আমরা এটা নির্মূল করতে পারি। ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড থেকে আরিচা পাটুরিয়া পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার এলাকা অবৈধ যানবাহন চলাচলের কারণে এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।